রাতের অন্ধকারে কুসুমকে গুম করতে গিয়ে এবার নিজের স্বামীর সন্তানের কাছে হাতে নাতে ধরা পড়ে গেল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন যে এই মুহূর্তে কিনা রাজশেখর গাঙ্গুলি, আয়ুষ এবং ঈশান ওত পেতে থাকে সেই হামলাকারীকে হাতে নাতে ধরার জন্য। এবং রাজশেখর গাঙ্গুলি যখন কিনা বলতে থাকে যে আয়ুষ, আমার দীর্ঘ বিশ্বাস যে সেই হামলাকারী প্রথম চেষ্টা ব্যর্থ হওয়ার পর সে কোনো মতেই হাতে হাত দিয়ে চুপ করে বসে থাকবে না, সে আবারও চেষ্টা করবে কুসুমকে এখান থেকে সরিয়ে ফেলার জন্য, কারণ সে কোনো মতেই চায় না যে তোমাদের অসম্পূর্ণ ভালোবাসা কোনো মতে পূর্ণতা পাক। এবং আজ তুমি যা কিছু করেছো এর পরবর্তীতে তো কোনো মতেই সে চাইবে না। ঠিক সেই সময় ঈশান যখন বলতে থাকে যে বাবা, ঠিক তোমার কার উপরে সন্দেহ হচ্ছে কাকিমণি? ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে আমি যাকে মনে করছি সে যদি হয় তাহলে আমি বলবো যে আমি মানুষ চিনতে ভুল করেছি এবং সেটা যাতে না হয় সেটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে ইন্দ্রাণী, আমি মনে প্রাণে বিশ্বাস করি যে তুমি এতটা নিচে নামতে পারো না যে নিজের ছেলেকে নিজের করে রাখার জন্য তুমি একজন মেয়েকে এরকম করে জলে ভাসিয়ে দিবে, এরকম প্রতিশোধের আগুনে অন্তত তুমি জ্বলে পড়তে পারো না। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা ছদ্মবেশ ধারণ করে আবারও হসপিটালে ঢুকে পড়ে এবং ওয়ার্ড বয়ের ছদ্মবেশ ধারণ করে যখন কিনা বাবাজারের অপেক্ষা করতে থাকে ইন্দ্রাণী গাঙ্গুলির। ঠিক সেই সময় এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি সময় সুযোগ বুঝে যখন কিনা গুন্ডাদেরকে বলতে থাকে যে তোমরা হসপিটালের বাইরে পৌঁছে গিয়েছো, তো তোমরা সেখানেই ওয়েট করো, আমি যত শীঘ্র সময় কুসুমকে নিয়ে বের হওয়ার চেষ্টা করছি। ঠিক সেই সময় অচেতন অবস্থায় কুসুমকে কোলে তুলে নিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন স্ট্রেচারে শুয়ে বাইরে পর্যন্ত নিয়ে যায় এবং সেখানে ইন্দ্রাণী গাঙ্গুলির পেছন করতে থাকে আয়ুষ, ঈশান এবং রাজশেখর গাঙ্গুলি। এবং যে মুহূর্তে কিনা গুন্ডাদের হাতে ইন্দ্রাণী গাঙ্গুলি তুলে দিবে কুসুমকে, ঠিক সেই সময় গুন্ডাদের জায়গায় যখন কিনা আয়ুষ এবং ঈশান সেখানে দাঁড়িয়ে পড়ে এবং ঈশান আয়ুষ যখন কিনা কুসুমকে নিয়ে নেয়, ঠিক তার পর মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে যখন রাজশেখর গাঙ্গুলি এসে দাঁড়ায় এবং বলতে থাকে যে কি ম্যাডাম ইন্দ্রাণী গাঙ্গুলি, আপনি নিজের স্বার্থ সিদ্ধির জন্য আপনি এতটা নিচে নেমে যেতে পারেন যে একটা মেয়েকে আপনি রীতিমতো মারতেও আপনার হাত পা কাঁপছে না, আপনি কি শঙ্করের মতন করাতের পেছনে যেতে চান না কি বলুন তো? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন সোজাসুজি তাকানো মাত্রই ওয়ার্ড বয়ের ছদ্মবেশ ধারণকারী কুসুম মেঘকে বাঁচানোর জন্য আয়ুষ, ঈশান এবং রাজশেখর গাঙ্গুলিকে দেখতে পাই। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে মা, তুমি এতটা নিচে নেমে যেতে পারো যে কুসুম এবং আমাকে আলাদা করার জন্য তুমি কুসুমকে সরিয়ে ফেলার পরিকল্পনা করছিলে? ঈশ্বরের আশীর্বাদে বাবা ঠিক সময় যদি আমাদেরকে এই প্ল্যানটা না দিত তাহলে হয়তো বা কোনো মতে আমরা আসল হামলাকারীকে ধরতেও পারতাম না। এবার আমার দীর্ঘ বিশ্বাস যে হয়তো বা কুসুমকে প্রথমবার হামলা করার জন্য যে এসেছিল সেও হয়তো বা তুমি, এবং তোমাকে আমরা চিনতে ভুল করেছি, তাই না? ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি যখন ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলতে থাকি যে ম্যাডাম ইন্দ্রাণী গাঙ্গুলি, আপনার মুখোশ টেনে ছিঁড়ে ফেলে দিয়েছি এবং আপনি যে এতটা নিচে নেমে গিয়েছেন সেটা আমার জানা ছিল না, আজ সেটাও বোঝা হয়ে গেছে। আফসোস শুধু এই জায়গাটাতেই যে তুমি একজন মা হয়ে একজন মেয়ের সঙ্গে এরকম অন্যায় অবিচার করতে পারলে, যে মা কিনা চিরকাল মেয়েদের হকের জন্য লড়াই করে এসেছে, আজকে সেই মাই নিজের ছেলের জন্য এতটা নিচে নেমে গিয়েছে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।